হ্যালো স্টুডেন্ট, আজ আমরা নন্দিস টিউশনে একটা মজাদার গল্প নিয়ে চলে এসেছি। তোমাদের আজকে আমি একটা গল্প শোনাবো। কি সেই গল্প? না, রাজা ও উদার হরিণ। তো প্রথমেই আমরা সেই গল্পে চলে আসব। দেখতে পাচ্ছ, তোমরা সেই ছবিটাও দেখতে পাচ্ছ, সেই রাজা আর এক হরিণের গল্প। বহুকাল আগে এক রাজা বাস করতেন। তিনি ছিলেন শিকারের খুব ভক্ত, মানে তার খুব শিকার করতে ভালো লাগতো। প্রতিদিন তার কাজকর্ম সেরে তিনি বনে যেতেন শিকার করতে। একদিন যথারীতি রাজা ও তার সহচরেরা শিকার করতে গেলেন। গভীর বনে প্রবেশ করলেন তারা। ঘন্টার পর ঘন্টা ঘুরেও তারা কোনো জন্তু জানোয়ারের দেখা পেলেন না। রাজা ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে পড়লেন। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক, রাজা বললেন। দেখতে না দেখতে বিকেল হলো। হঠাৎ রাজার কি যেন একটা চোখে পড়ল। সেখানে চড়তে এসেছে একটা হরিণ। তার সুন্দর শিংগুলো রাজার নজর কেড়েছে। রাজা লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। দারুণ, ওটাকে পালাতে দেয়া যাবে না বলে তিনি ধনুক তুলে হরিণটার দিকে তাক করলেন। কিন্তু হরিণটি সজাগ ছিল। সে বিপদ আজ করতে পেরে ছুট লাগাল। রাজাও ছুটলেন তার পিছু পিছু। কিন্তু ক্ষিপ্রগতি হরিণটি দুরন্ত বেগে ছুটে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। ইতিমধ্যে রাজা শুধু ক্লান্তই হয়ে পড়েনি, পথও হারিয়ে ফেলেছেন। দিশেহারার মতো ছোটাছুটি করতে গিয়ে অসাবধানে তিনি পড়ে গেলেন চোরাবালির মধ্যে। বাঁচাও বাঁচাও বলে তিনি চিৎকার করে উঠলেন। একটু একটু করে তিনি চোরাবালিতে তলিয়ে যেতে লাগলেন। মরিয়া হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকলেন। তিনি কিন্তু তার সহচরেরা তার গলা শুনতে পেল না। রাজার অবস্থা তখন শোচনীয়। হঠাৎ সামনে ঝোপঝাড় থেকে বেরিয়ে এলো সেই হরিণটি। চোরাবালির ধারে এসে সে তার মাথা ঝুঁকিয়ে বলল, আমার শিংগুলো শক্ত করে ধরুন হে রাজা মশাই। রাজা তাই করলেন, আর হরিণটি এক পা করে পিছিয়ে গিয়ে রাজাকে চোরাবালি থেকে বের করে আনলো। হরিণটির উদারতায় রাজা অভিভূত হয়ে গেলেন। তিনি বললেন, আমি তোমাকে মারতে চেয়েছিলাম, আর তুমি আমাকে বাঁচালে। তোমার দয়া আমি কোনো দিন ভুলব না। উদার হরিণ রাজার চোখে জল এসে গেল কৃতজ্ঞতায়। সেদিন তিনি প্রতিজ্ঞা করলেন, আর কোনো দিন তিনি নিরীহ প্রাণী হত্যা করবেন না। আর তিনি তার এই কথা রেখেছিলেন আজীবন। তোমরা অবশ্যই গল্পটি শুনলে, নিশ্চয়ই গল্পটি শুনে ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই নন্দী টিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। আমিও তোমাদের এরকম মাঝে মাঝে গল্প শোনাতে চলে আসবো। আজ এই পর্যন্তই।